বন্ধ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছিল। তো এর মধ্যে একটা ছিল 9 জুলাইয়ের দিকে, তখন তারা বলল হচ্ছে একটা রিড করার জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে। তখন আমার সাথে মাহফুজ আলম উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার সাথে রাতে লম্বা সময় ধরে আলাপ হয়। আমরা তখন বলি যে হচ্ছে আমরা যদি এখন এই কোর্টের মাধ্যমে এটাকে বাতিল করি তখন কি হবে, হাসিনা ঠিক আছে সাময়িক সময়ের জন্য এই কোটাকে বাতিল করবে, কিন্তু আবার কিছুদিন পরে সেটাকে আবার পুনর্বহাল করবে। সুতরাং আমরা এই কোর্টের মাধ্যমে কোনো আমরা হচ্ছে সমাধান মেনে নিব না, রাজপথ থেকে এটা সমাধান হবে। আর একই সাথে আমাদের ভেতরে তো এটা ছিল, আমরা যেহেতু এই যে কোটা এই ওসিলা করে শিক্ষার্থীরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এঙ্গেজ হয়েছে, এটাকে এঙ্গেজ করে এটাকে কন্টিনিউ করে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের দিকে যাব, খুনি হাসিনার বিরুদ্ধে তার পতনের আন্দোলনে আমরা যাব। সেই কারণে আমরা চাচ্ছিলাম না এটাকে মানে এটা একটা মাস্টার প্ল্যান ছিল আসলে। এক্স্যাক্টলি, আমরা শুরু থেকে এই প্ল্যান অনুযায়ী কিন্তু আগাচ্ছিলাম। মানে ব্যাপারটা এমন না যে হঠাৎ করেই মাথায় চিন্তা এসেছে, প্রত্যেকটা জিনিস এখানে পরিকল্পনার অংশ ছিল, সেই পরিকল্পনার আলোকে আমরা কাজ করছিলাম। তখন এটা নিয়ে আমার ওই দিন রাতে লম্বা সময় ধরে আলাপ হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিল আলসাদি ভুইয়া, সে যেহেতু আমার বেসমেট, আমি একই হলে ছিলাম। ক্যাম্পাসে এরকম যত সাংবাদিক ছিল, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল, ডান বাম, সবার সাথে আমাদের যোগাযোগ ছিল, সবাই আমাদেরকে চিনতো, শিবির হিসেবে চিনতো। অনেক ক্ষেত্রে না এরকম যে পরিচয় লুকাইছে এরকম না, সবাই আমাদেরকে চিনতো। কিন্তু ক্যাম্পাসে ওই সময় যে প্রেক্ষাপট ছিল, পাবলিকলি আমাদের কাজ করার মতো সে পরিস্থিতি ছিল না। মেরে ফেলা বৈধতা ছিল। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেই কারণে হচ্ছে তখনও শিবির হিসেবে চিনতো সবাই। হ্যাঁ চিনতো, তাদের সাথে ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট ছিল, যারা অ্যাক্টিভিজম করতো, সবার সাথে আমাদের যোগাযোগ হতো এবং আমরা কোলাবোরেটলি কাজ করতাম। আচ্ছা, তো ওই সময় আলসাদি বইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল এবং আলসাদি বইও তাকে অফার করা হয়েছিল এবং আরো কয়েকজন যারা হচ্ছে অ্যাক্টিভিস্ট আছে সমন্বয় আছে তাদেরকে বলা হয়েছিল হাইকোর্টের মাধ্যমে একটা রিড করার জন্য। তখন আমরা বলেছিলাম এই রিড করলে আলটিমেটলি এটা হচ্ছে একটা ট্র্যাপ, এই ট্র্যাপে আমরা পা দিব না, এবং এটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম এবং আমরা বলছিলাম হচ্ছে রাজপথে আমাদের এটা সমাধান হবে। তো এই পরিপ্রেক্ষিতে পরবর্তী দিন একটা গ্রুপ রিডও করে এবং পরবর্তীতে রিড করার পরে এটাকে ফ্রিজ করে দেওয়া হয় সম্ভবত 1 মাসের জন্য। তখন আমরা বলি যে আমরা এগুলোকে মানি না, এটা হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে রাজপথের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো এইভাবে আমরা আন্দোলন করতেছিলাম, আন্দোলন কন্টিনিউ আছে। তখন আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে আরো সার্বজনীন করব, সবাইকে এঙ্গেজ করব। তো সেই আলোকে আমরা তখন প্রত্যেকটা হলে হলে আমরা হচ্ছে এই আমাদের প্ল্যাটফর্মের জন্য কমিটি করছিলাম এবং আমাদের প্ল্যান ছিল একই সাথে আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এইখানে হচ্ছে আমরা কি করব, আমাদের কমিটি করব। একই সাথে আমাদের ছাত্র অধিকার সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের আমিরুল ভাই ছিল এবং আমাদের রেগুলার মিটিং হতো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে। আমরা অলরেডি ততদিনে কমিটি করে ফেলছি আন্দোলন কন্টিনিউ করার জন্য, কোটা আন্দোলন এটা কন্টিনিউ করার জন্য। তো এই সবকিছু আমরা ইন্টারনালি মোটামুটি আমাদের একটা শক্তিশালী অবস্থান ইতিমধ্যে আমরা তৈরি করেছি। তখন আমরা চিন্তা করলাম আমরা আরেকটু বেশি প্রেশার ক্রিয়েট করব। এই প্রেশার ক্রিয়েট করার জন্য তখন এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি সাইদ মোহাম্মদ ফরহাদ ভাই এই কাজটা করেছিল। তখন তিনি বললো হচ্ছে আমরা রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দেবো। তো এই পুরো কাজটা ফরহাদ ভাই করেছে। তিনি মাহবুব আলমের সাথে আলাপ করলো, তখন একটা স্মারকলিপি তৈরি করলো। এখানে মুসাদ্দিক নামে একজন সমন্বয়ক ছিল, মুসাদ্দিকেই মূলত এটা ড্রাফটটা তৈরি করেছিল। পরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিটা ফাইনালাইজ করে একটা গুগলে লিঙ্ক শেয়ার দিয়ে এটা তখন মাহবুব আলমকে দেওয়া হলো। তাদেরকে বলা হলো তাদের একটা টিম যেন এখানে রাষ্ট্রপতি বরাবর দেওয়া হয়। একই সাথে ওই স্মারকটা আমরা সারা দেশের প্রত্যেক ডিসির কাছে পাঠানোর ব্যবস্থা করি। আমাদের সারা দেশের যে জেলা সভাপতিদের টিম আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদের মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমরা ওই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপির এটা ডিসি বরাবর পাঠাই, ডিসি আবার রাষ্ট্রপতি বরাবর জেলার পক্ষ থেকে পাঠাবে, তাহলে সারা দেশ থেকে রাষ্ট্রপতির কাছে একটা হচ্ছে প্রেসার আসবে। এইভাবে আমরা হচ্ছে আন্দোলন করছিলাম। তো এইভাবে আমাদের আন্দোলন হচ্ছিল, আমরা প্রতিনিয়ত আমাদের কর্মসূচি হার্ড এবং সফট কর্মসূচি করছি। এবং তখন আমরা কি দফাগুলো হয়েছে ওই যে 9 দফা? না না না, ততদিন হয় না। তখন আমি এটা বলছি আপনাকে 14 জুলাইয়ের কথা। 14 জুলাইয়ের কথা। আচ্ছা, তখন আমরা তখন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ, তার সাথে আমরা আলাপ করছিলাম, কারণ বিগত সময় আমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে, আমরা আন্দোলন সংগ্রাম দেখেছি। মানে আমাদের এই আন্দোলন করছি, আন্দোলনকে হাসিনা অথবা তার মন্ত্রী পরিষদের কেউ ওইভাবে কমেন্ট করছে না। এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা 2018 সালে যখন কোটা আন্দোলন হচ্ছিল তখন মতিয়া চৌধুরী সে আন্দোলনকারীদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিল। এবং যখন এই আন্দোলনকারীদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিল সেদিনেই আন্দোলনটা অনেক তুঙ্গে উঠে যায়, স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনটা তখন সব জায়গায় ছড়াই পড়ে। তো আমরাও এই আন্দোলনের বিশেষ করে জুলাইয়ের শুরু থেকে আমরা করছিলাম যে হচ্ছে আমরা যে আন্দোলন করতেছি সরকারের
দায়িত্বশীল পর্যায়ের কেউ কমেন্ট করুক, এবং কেউ কমেন্ট করতেছিল না তখন পর্যন্ত ওইভাবে। এবং আমার মনে হয় তারা ওই পূর্বের অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছিল, আন্দোলনটাকে ফ্রেমিং করুক, ট্যাগিং করুক। ওরাও হয়তো বা ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগাচ্ছিল যে দেখা যাক আমরা কমেন্ট করা থেকে কতক্ষণ বিরত থাকতে পারি। তো অবশেষে যেটা হলো 14 জুলাই খুনি হাসিনা সে একটা প্রেস কনফারেন্স করছিল, এখানে তার ফেসিবাদী এক সাংবাদিক প্রবাস আমিন তাকে কোয়েশ্চেন করে পরবর্তীতে সে আমাদের আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে সে তুলনা করেছিল। যখন সে রাজাকারের নাতিপুতি তুলনা হিসাবে করেছে, আমরা ধরলাম এটা সবচেয়ে বড় মোমেন্টাম, আমরা এটাকে ক্যাশ করব। তখনই ওই সময়ে সন্ধ্যায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি ফরহাদ ভাইকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন দিয়ে বলে যে হচ্ছে ভাই এটাকে নিয়ে আমরা কি করতে পারি। তখন ফরহাদ হচ্ছে নাহিদের সাথে আলাপ করে এবং সিদ্ধান্ত হয় যে হচ্ছে আমরা আজকে প্রত্যেকটা হল থেকে রাতেই যে হচ্ছে রাজাকার বলে আমাদের আন্দোলনটাকে ফ্রেমিং করা হয়েছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা মিছিল বের করব। ঠিক আছে, এবং এটা হচ্ছে বৈষম্যের ব্যানারে দেওয়ার দরকার নেই, শিক্ষার্থীদের ব্যানারে দেন, কারণ বৈষম্যের ব্যানার দিলে এই প্ল্যাটফর্মটা আবার অনেক ক্ষেত্রে এটাকে নিয়ে আরো বেশি বিতর্কিত করতে পারে। তখন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে ওদিন রাতে হচ্ছে এই হাসিনার বক্তব্যের প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়, এবং সেদিন আপনারা দেখতেই পেয়েছেন 14 জুলাই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে তুমি কে আমি কে রাজাকার। এই কথার ফাঁকে এই ঐতিহাসিক মোমেন্টটা দর্শকদেরকে একটু দেখাই আমরা। দেখেন আমার আসলে গুজবাম্প হচ্ছে, এবং আপনারা তো একদম এই আন্দোলন সংগ্রামের সামনে ছিলেন। আপনাদের সামনে আপনাদের সহযোদ্ধা অনেককে রক্তাক্ত হতে দেখেছেন, গুলিবিদ্ধ হতে দেখেছেন, শহীদ হতে দেখেছেন।